সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট ডিবির হাওর, যেখানে প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে লাল শাপলার অপরূপ সৌন্দর্য। বিস্তীর্ণ জলরাশির বুকে ফুটে থাকা লাল শাপলা এই স্থানকে করে তুলেছে অনন্য ও মনোমুগ্ধকর। এটি সিলেটের জৈন্তাপুর উপজেলায় থামাবিল সড়কের পাশেই অবস্থিত। মূল রাস্তা থেকে ছোট্ট একটি মাটির রাস্তা দিয়ে শাপলা বিলে যেতে হয়, যদিও বর্তমানে এই রাস্তার সংস্কার কাজ চলমান রয়েছে। ডিবির হাওরের নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে নান্দনিক হোটেল শাপলা বিলাস। দৃষ্টিনন্দন এই হোটেল হাওরের সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এখানে নৌকাঘাট আছে, যেখান থেকে নৌকায় উঠে খুব কাছ থেকে শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করা যায়। এখান থেকে ভারতের মেঘালয়ের পাহাড় দেখা যায়, যা পুরো দৃশ্যটাকে আরও মোহময় করে তোলে। বিশেষ করে শীতকালে এখানে ঘোরার আনন্দ অন্যরকম। তখন হাওরে ভিড় করে অসংখ্য অতিথি পাখি, যা প্রকৃতিপ্রেমীদের জন্য এক বিরল অভিজ্ঞতা। এছাড়াও ডিবির হাওর এলাকায় রয়েছে একটি প্রাচীন মন্দির, যা এই পর্যটন স্পটকে আরও ঐতিহ্যমণ্ডিত করেছে। ডিবির হাওরের শাপলা বিল কেবল একটি দর্শনীয় স্থান নয়, এটি প্রকৃতি, প্রশান্তি আর নান্দনিকতার এক অপূর্ব মিলনস্থল। যারা শহরের কোলাহল থেকে দূরে একটু শান্ত সময় কাটাতে চান, তাদের জন্য এটি নিঃসন্দেহে এক আদর্শ গন্তব্য। তো প্রিয় দর্শক, আমরা শাপলা বিল যাওয়ার যে রাস্তা আছে, এটা হচ্ছে আমাদের পিছনে। এই রাস্তার যে গেটের সামনে কিন্তু চলে আসি, তবে এবছর কিন্তু এখানে কোনো গেট দেওয়া হয় নাই। পিছনের যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমরা চলে যাব। আর এইটা হচ্ছে থামাবিল রোড, আমার পিছনে হচ্ছে থামাবিল রোড। দর্শক, এটা হচ্ছে থামাবিল রোড। দেখুন, সামনে কিন্তু জাফলংয়ে যাওয়ার রাস্তা, আর এই যে ছোট্ট রাস্তা আছে, এইটা হচ্ছে শাপলা বিল যাওয়ার রাস্তা। এখানে নাস্তা করার জন্য দোকান আছে। ওই ভাই, এখন আমরা এই ছোট্ট রাস্তা দিয়ে যাব। এই রাস্তাটি দেখতে কিন্তু খুবই সুন্দর, তবে বর্তমানে এই রাস্তা সংস্কার করা হচ্ছে। দেখুন, মাটির তৈরি এই রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছেন, তবে আমরা টমটম দিয়ে যাচ্ছি। জায়গা এত বেশি দূরে নয়, কিন্তু টমটমে গেলে দ্রুত যাওয়া যায়, যার কারণে আমরা টমটমে যাচ্ছি। তবে যেদিকেই তাকাচ্ছি, ওই দিকেই কিন্তু সুন্দর একটি ভিউ দেখতেছি। দেখুন, এখানে কিন্তু অনেক বড় একটি গ্রুপ যাচ্ছে শাপলা বিলের উদ্দেশ্যে। আমরা এর আগেও অনেক মানুষকে যেতে দেখেছি। তবে এই রাস্তার দুই পাশে সম্ভবত অনেক ছোট্ট ছোট্ট ঘর বাড়ি আছে, যেগুলা দেখতে অনেক সুন্দর, এবং এখানে গ্রামের সুন্দর একটি ভিউ আছে। তাছাড়া এইখান থেকেই কিন্তু ভারতের মেঘালয় দেখা যাচ্ছে। আর একটু সামনে গেলেই আমরা দেখতে পারবো শাপলা বিল। এখানে রাস্তার সংস্কার কাজ করা হচ্ছে, এবং যেতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে। গাড়ি দিয়ে টমটম দিয়ে যাচ্ছি, অনেক জায়গায় গুতা খেতে হচ্ছে, আবার অনেক জায়গা কিন্তু অনেক ভালো, যা সুন্দরভাবেই যাচ্ছে। তবে আশা করি আগামী বছর এই রাস্তা দিয়ে যেতে আমাদের কোনো কষ্ট হবে না, কারণ যেহেতু এবছরই রাস্তাটি সংস্কার করা হচ্ছে। আর রাস্তা যখন পুরোপুরি সংস্কার করা হবে, তখন এই রাস্তা দিয়ে যেতে এবং এর আশেপাশের যে সুন্দর ভিউ আছে, এগুলা দেখতে অনেক ভালো লাগবে। আশা করি আপনারা আগামী বছর যখন শাপলা বিল যাবেন, তখন আরও সুন্দর এনজয় করতে পারবেন। দেখুন, এখন কিন্তু বেলা প্রায় 9টার বেশি হয়ে গেছে, 10টার কাছাকাছি, সম্ভবত আরও আধা ঘন্টা আছে। এই সময়ে এসেও কিন্তু এই এলাকার ভিউটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। ডান পাশে আছে সোনালী ফসল ধান ক্ষেত, যা সম্ভবত কিছুদিনের মধ্যে কাটা হবে, এবং বাম পাশেও দেখা যাচ্ছে ধান ক্ষেত আছে। আর এখানে আছে বাঁশঝাড়, রাস্তার পাশেই বাঁশঝাড়, খুবই ভালো লাগতেছে। অনেকেই আবার শাপলা বিল ঘুরে চলে এসেছেন, বাড়িতেই হয়তো যাচ্ছেন, অথবা সিলেটের অন্য কোনো সুন্দর জায়গায় যাবেন, সম্ভবত জাফলং, লালাখাল এদিকে যেতে পারেন।
তবে এইখান থেকে কিন্তু ভারতের যে মেঘালয়ের দৃশ্যটা কিন্তু আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে। আর শাপলা বিল যখন যাব তখন কিন্তু এই দৃশ্যটা আপনাদেরকে আরও সুন্দরভাবে উপস্থাপন করে দেখাতে পারবো। দর্শক দেখুন, এখানে রাস্তা পরিষ্কার করা হচ্ছে যাতে রাস্তার কাজ ভালোভাবে করা যায়, এবং সম্ভবত কিছুদিনের মধ্যেই এই রাস্তাটি ঢালাই করা হবে, আর না হয় পিচ করা হবে। তো সম্ভবত পিচ করাই হবে, ঢালাই করলে হয়তো এই এলাকার রাস্তা হিসেবে মোটামুটি ভালো হতো, তবে পিচ করলে কিন্তু দৃশ্যটা খুব সুন্দর হবে, ভালো লাগবে দেখতে। ঢালাইয়ের রাস্তা গ্রামগঞ্জে কিন্তু এত সুন্দর লাগে না। গ্রামগঞ্জে এইরকম ছোট্ট রাস্তা যেগুলো আছে, যার দুই পাশে সারি সারি গাছ লাগানো, এইগুলা রাস্তা কিন্তু পিচ করা হলে অনেক ভালো লাগে দেখতে। আর এইখানে সম্ভবত ছোট ছোট গাছ লাগানো হয়েছে দুই পাশে। দেখুন, এইখানে যে জাল দিয়ে বেড়া দেওয়া হয়েছে, সম্ভবত এখানে নতুন নতুন গাছ লাগানো হয়েছে। প্রিয় দর্শক, আমরা কিন্তু আর অল্প জায়গা গেলেই দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গা, যা দেখার জন্যই আমরা এসেছি। তো এখান থেকেই স্পষ্টভাবে সব কিছু দেখা যাচ্ছে, আর একটু সামনে গেলেই দেখা যাবে। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আসলে শাপলা বিল কিন্তু আমি প্রথম এসেছি, এটা হচ্ছে আমার প্রথম অভিজ্ঞতা। তবে এত সুন্দর লাগবে এটা আমি আসলে কল্পনাও করতে পারিনি। তবে যদি আমি আরও একটু সকাল আসতে পারতাম, ভোরে আসতে পারতাম, বিশেষ করে আপনারা যদি শাপলা বিলের আসল রূপ দেখতে চান, তাহলে বাদ ফজর চলে আসবেন, অর্থাৎ সকাল 7টা থেকে 8টার দিকে যদি চলে আসেন, তাহলে আপনারা আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে দেখতেছি ডানে বামে সামনে অনেক গাড়ি পার্কিং করে রাখা আছে, সম্ভবত হিউজ জায়গা আছে যেখানে আপনারা গাড়ি পার্কিং করে রাখতে পারবেন। এখানে অনেক বাইক পার্কিং করে রাখা আছে। অনেকেই আছেন যারা খুব ভোরে এই জায়গাতে আসতে চান। যাদের বাইক আছে তারা কিন্তু এই জায়গার সৌন্দর্যটা ভোরে এসে দেখতে পারেন, বিশেষ করে 7টা 8টার দিকে আসতে পারেন। যাদের বাইক আছে তারাই কিন্তু এই সৌন্দর্যটা উপভোগ করেন, আর যাদের বাড়ি বা আত্মীয় স্বজনের বাড়ি আশেপাশে আছে তারাও কিন্তু এটা চাইলে উপভোগ করতে পারে। তবে এইখানে আরও কিছু নতুন জিনিস অ্যাড করা হয়েছে, যেগুলো আপনাদেরকে দেখালে আপনারা হয়তো আসার জন্য পাগল হয়ে যাবেন। বিশেষ করে এইখানে আমার বাম দিকে দেখুন একটি স্পট আছে, এই যে সুন্দর একটি স্পট, এখানে গিয়ে আপনারা দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন, যেখানে গিয়ে ছবি তুললে আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে সম্পূর্ণ ভারতের মেঘালয় রাখতে পারবেন। আর বলে রাখি, এই জায়গাতে উঠতে গেলে কিন্তু আপনার 20 টাকা লাগবে। এইটা হচ্ছে শাপলা বিলের আসল রূপ। সামনে আছে ভারতের মেঘালয়, আর এখানে এখন পর্যন্ত কিন্তু শাপলা অনেক কম লাগতেছে, এবং সম্ভবত অনেক শাপলা হয়তো ফুটেনি বা ফুটে শেষ হয়ে গেছে। দেখুন, এখানে প্রচুর নৌকা রাখা আছে, নৌকাগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে, অনেক সারিবদ্ধভাবে রাখা আছে। মামা একটু সাইডে নিয়ে যায়। ভাই কোন বাইরে কয় নম্বর গাড়ি? 2 নম্বর। ভাই এটা তো আমরা সাথে নিয়ে যাব। হ্যাঁ ভাই জাফলং কইতা বেতন চেষ্টা করব। হ্যাঁ ক্যামেরাম্যান ক্লাস না নিতাম কেন দিতে কেন তারা যাইতো না, আমরা তো গিয়া তারা টাইম নেই কোন জায়গা খাসিয়া কোন দিকে বেশি দিন না ওপার জাফলং টাইম কত ওটার নিব কইরা 1 আওয়ার সিস্টেম হইলো জাফলং তো দেখছি সব সময় গাড়ি যে প্ল্যান করতে না এইটা থাকবে এই রোস্টার লাগালো ভাই না কিতাবা এই সাইটে নেন না
আন্না গালে বাইরে আমার এটা ঠিক না আস্তে 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 শাপলা সিরা নিষেধ। আমার ক্যামেরা দেখতে কেমন কি চলছে ক্যামেরা মানে না হয়েছে আইড্রোন এই তো ভিডিও করে গেছি আমার কিছু হবে না কিছু না বাস এটা তো একটা ইয়া আছে সমস্যা নেই যেন পানি বেশি না পড়লে পড়তা না বেট নাই নি আপর কি লাগাই একবার জানো না ও বেট দেখো আছে নি বললে কি তাই এখন আমার সাথে ফাইলাম না ঠিক নাই তা ভাই ভাল লাগে কেউ মাঝে তো ঢুকাই তাই একটা আমরা অবশ্যই সাইডে দিয়ে দেন গ্রাম ভাই গ্রাম আপু দিল্লি বলবে না দেখতে দাগ যে আপনি কি দিকে আসলে রাজি দেখ নাই ও ঠিক আছে বেট বেট দেখো বেট আছে নি এইটা হচ্ছে একটি মন্দির যা শাপলা বিলের অন্যতম আকর্ষণ। এই জায়গার অন্যতম আকর্ষণ হচ্ছে শাপলা বিলাস। এটি হচ্ছে একটি রেস্টুরেন্ট যা কিছুদিন আগে চালু হয়েছে এবং এইটা অনেক আকর্ষণীয়।